মাত্র 8টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 8টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। আমি যে প্রশ্নাবলী বলবো বোর্ডে লেখা তুলে দেবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। তো চলো, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো 4th সেমিস্টারে, তোমাদের যাদের মেজর অর্থাৎ অনার্স রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, অর্থাৎ তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো 4th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে, তোমাদের এই 4th সেমিস্টারে অনার্স পেপার প্রথম যে পেপার রয়েছে মেজর অর্থাৎ ডিএস 4011 পেপার, অর্থাৎ কি বললাম, মেজর 4011 পেপার অর্থাৎ ডিএস 4011 পেপার। এই পেপারে ফাইনাল সাজেশন মাত্র 8টা প্রশ্ন লিখে নাও। এক দেখা প্রশ্ন, বিষয় হিসেবে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। বিষয়টির উদ্ভবকাল চিহ্নিত করো। সাধারণত বিষয়বস্তু আলোচনা করো, এটা কিন্তু অবশ্যই করবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 2 দাগ, নারীবাদের উদারনৈতিক দৃষ্টিভঙ্গিটির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। যে কোনো একজন মার্ক্সবাদী নারীবাদ চিন্তকের নাম লেখো। সাথে করবে নারীবাদের বিভিন্ন ধরনের উপর একটি টিকা লেখো, এটা কিন্তু অবশ্যই ধারাবাহিক রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগ, ভারতের পরিবেশ আন্দোলন সমূহের প্রধান প্রধান বৈশিষ্ট্য বিবৃত করো। ভারতের যে কোনো 2জন গুরুত্ব পরিবেশবাদীর নাম লেখো, অথবা রাখতে পারি ঘুরিয়ে লিখে নাও, ভারতের যে কোনো একটি পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। চিপকো শব্দের অর্থ কি, এটা কিন্তু করতে হবে সাজাতে। পরবর্তী প্রশ্ন 4 দাগ, রাষ্ট্র ও সিভিল সোসাইটির মধ্যকার আন্তঃ সম্পর্কটি ব্যাখ্যা করো। সাথে সাথে এটা কিন্তু অবশ্যই করবে, যেটা বোর্ডে দেখা দিলে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়েবারকে অনুসরণ করে কর্তৃত্বের প্রধান প্রকারভেদ উপর একটি টিকা লেখো বা আলোচনা করা থাকতে পারে। তারপর সাথে করতে হবে বৈধতা বলতে কি বোঝো, এটা কিন্তু অবশ্যই করতে হবে। পরবর্তী প্রশ্ন, সমাজের ধর্মের ভূমিকার উপর একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক সামাজিকরণের মাধ্যম হিসেবে পরিবার ও বন্ধু গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন ধরনের উপর একটি টিকা লেখো। রাজনীতির সংস্কৃতির যে কোনো 2টি নির্ধারক উল্লেখ করো। ঠিক আছে, এই করে হলো 10 নম্বর প্রশ্ন। আর 5 নম্বরের প্রশ্ন কিন্তু একাধিক পড়তে হবে, আমি কিন্তু বোর্ডে আর বলবো না, আমি তোমাদের বোর্ডে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, এই হলো 1 দাগের প্রশ্ন, দেখে নাও। রাজনৈতিক সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করো, এখান থেকে এটা করবে। তারপর রাজনৈতিক অংশগ্রহণ কমপক্ষে 2জন উদাহরণ, এই লাইনটা করবে। তারপর দেখো কর্তৃত্ব থেকে করবে। তারপর দেখো নারীবাদ থেকে করবে। তারপর দেখো তারপরে এগুলো পরপর এগুলো করো অবশ্যই। তারপর দেখো 7 দাগ, লিঙ্গ রাজনৈতিক। এইগুলো পরপর অবশ্যই এখান থেকে কিছু দেওয়া হয়ে দিলাম, এই প্রশ্নগুলি অবশ্যই পরপর করো, করে গেলে অবশ্যই কমন পাচ্ছ। ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন আমি 10 নম্বরের সাথে অ্যাড করে দিয়েছিলাম, তবুও আমি প্রশ্ন অ্যাড করছি, এগুলো করো। 2 নম্বর প্রশ্নগুলি উত্তর সহ যারা সংগ্রহ করবে, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, উত্তরের পারিশ্রমিক বিনিময়ে তোমরা উত্তরগুলি পুরোপুরি পেয়ে যাবে। কিছু পারিশ্রমিক দিলেই তোমরা সমস্ত উত্তর পিডিএফ পেয়ে যাবে, আমার নিজের লেখা নোটস। ওকে, তো ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করবো। সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করবে যে আমাদের সাজেশনের বাইরে জীবনে হবে না, তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে, এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অর্থাৎ পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করবে যে তোমরা কত নম্বরের উত্তর লিখে আসছো, বা কে কটা প্রশ্ন লিখে এসছো, কে কটা প্রশ্ন উত্তর ছেড়ে এসছো, এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি অনেক স্পিডে কথা বলে গেছি, কারণ কম সময়ের মধ্যে মেকআপ করতে হবে, সেই জন্য আমি স্পিডে বলে গেলাম। যদি বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নেই, কারণ আমি বলে লেখা তুলে দিয়েছি। ওকে, তো ভিডিওটি বেশি বড় করবে না, এই পর্যন্ত শেষ করবো। লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে, কারণ প্রত্যেকটা সেমিস্টারে কমন যোগ্য সাজেশন পাবে এই চ্যানেলে। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।